প্রশান্ত মহাসাগরে আবারও মার্কিন হামলা। আন্তর্জাতিক জলসীমায় আরও 2টি জাহাজ ধ্বংস করল যুক্তরাষ্ট্র। প্রাণ হারালেন 5 জন। মাদক বিরোধী অভিযানের নামে গত সেপ্টেম্বর থেকে লাতিন আমেরিকায় নিহতের সংখ্যা এখন 100 ছাড়িয়েছে। কিন্তু এই অভিযানের আড়ালে কি শুধু মাদক রোধ, নাকি ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের এক বিশাল সামরিক নীলনকশা? দেখব আজকের বিশ্লেষণে। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড বা সাউথকম জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের নির্দেশে 2টি জাহাজে কাইনেটিক হামলা চালানো হয়। এর একদিন আগেই একই অঞ্চলে হামলায় মারা যান আরও 4 জন, অর্থাৎ মাত্র 48 ঘন্টার ব্যবধানে 9 জনের প্রাণহানি ঘটেছে। গত সেপ্টেম্বর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই অভিযান চলছে। মার্কিন প্রশাসন একে মাদক বিরোধী অভিযান বললেও এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104 জন। ওয়াশিংটন নিহতদের সন্ত্রাসী দাবি করলেও এ পর্যন্ত ধ্বংস করা প্রায় 30টি জাহাজ যে সত্যিই মাদক পাচারে জড়িত ছিল তার কোনো অকাট্য প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে এখন উঠেছে এক ভয়ঙ্কর অভিযোগ। বলা হচ্ছে, একটি জাহাজে হামলার পর যারা ধ্বংসাবশেষ আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছিল তাদের ওপরও দ্বিতীয় দফা হামলার নির্দেশ দেওয়া হয়। আইন বিশেষজ্ঞদের মতে, অসহায় ও নিরপরাধ বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর হামলা চালানো সরাসরি যুদ্ধাপরাধ। লাতিন আমেরিকার অনেক নেতা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছেন। ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলার বন্দরগুলোতে আসা যাওয়া করা সব তেল ট্যাঙ্কারের ওপর সম্পূর্ণ নৌ অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন। এর ফলে ভেনেজুয়েলার অর্থনীতি এক বিশাল ঝুঁকির মুখে পড়েছে। অন্যদিকে মাদুরোর দাবি, যুক্তরাষ্ট্র মাদক বিরোধী লড়াইয়ের অজুহাতে আসলে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করতে চায়। প্রশান্ত মহাসাগরে এই উত্তাপ কি শেষ পর্যন্ত পুরো লাতিন আমেরিকায় ছড়িয়ে পড়বে? মার্কিন এই আগ্রাসন কি নতুন কোনো যুদ্ধের সূচনা করবে? আপনার বিশ্লেষণ জানান কমেন্ট বক্সে।